একটা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। আমরা আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতি বছর প্রতিটি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই যাত্রাটা শুরু হবে। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। আর দ্বিতীয়ত আমরা দেখতে পাই গত 16 বছরে খুনি হাসিনা তার ফেসিবাদের মাধ্যমে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল। গুম খুন আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন এমন কোনো ঘটনা নাই সে করে নাই। এবং সর্বশেষ 24 জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গাজী করেছে। এই গণহত্যাকারী খুনি হাসিনাকে সে তার শুরু থেকে তার শাসনটা ছিল অবৈধ। সেই খুনি হাসিনাকে 2019 সালের ডাকসুতে তাকে আজীবন সদস্য হিসেবে একটা প্রস্তাবনা তখন দিয়েছিল। কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কাউকে আজীবন সদস্য বানানো সেটা কোনো ইখতিয়ার নাই। এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং অগণতান্ত্রিক। তো ওই সময় একটা রেজুলেশন হয়েছিল এবং সেই রেজুলেশনটা আজকে ডাকসুতে আমরা যারা আমাদের কার্যনির্বাহী সদস্য আছে সবাই সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশন, এই যে একটা অবৈধ রেজুলেশন ছিল সেটা এই ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেটাকে বাতিল করা হয়েছে।